মা খেতে দাও। সায়ানের মা তুলির জন্য খাবার নিয়ে আসে। তুলির সামনে রাখতেই তুলি খাওয়া শুরু করে। সায়ান তোকে ভালোবাসে? তুলি খাওয়া থামিয়ে বলে, না, মায়াপু ফিরে এসেছে, এখন আমার ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করবে সে। কি? তোমার ছেলে খুব খারাপ। ফুপিয়ে কেঁদে ওঠে তুলি। সায়ানের মা তুলিকে জড়িয়ে ধরে। কাঁদিস না সোনা। যারা আমায় মেরেছে, একদিন পার্টিতে নিয়ে গিয়ে ফেলে এসেছিল আমায়। তোকে আর সায়ানের সাথে থাকতে হবে না। ও চাইছে তো ডিভোর্স দিতে। ঠিক আছে, আমি তোকে রাজপুত্রের মতো ছেলের সাথে বিয়ে দেব। বিয়ের কথা শুনে তুলি সায়ানের মাকে ছেড়ে দেয়। আমি কখনো বিয়ে করব না। না খেয়ে উঠে পড়ে তুলি। নিজের রুমে এসে দেখে দাদু বসে আছে। দাদু তুমি? এক্সাম কেমন হয়েছে? ভালো। তোমার বাবা তোমার সাথে কথা বলেছে? ওনার বিষয়ে কিচ্ছু শুনতে চাই না। ঠিক আছে। দাদু চলে যায়। তুলি দরজা আটকে দেয়। অফিসে বসে আছে সায়ান। কোনো কিছুই ভালো লাগছে না। সকাল থেকে কিছু খাইওনি। তখন মায়া আসে। সায়ান, আই এম সো হ্যাপি। মায়া সায়ানকে জড়িয়ে ধরে। মায়া, এটা অফিস, আর কথায় কথায় এত ঢলাঢলি করার কি আছে? দূর থেকে কথা বলতে পারো না? মায়া সরে গিয়ে বলে, সরি, খুশিতে ধরে ফেলেছি। খুশির কারণ? তুলি চলে গেছে, আর আমার বাবাও রাজি হয়ে গেছে। এবার একটা ভালো দিন দেখে আমরা বিয়ে করে নিব। আমি তো কখনো তোমাকে বলিনি আমি তোমাকে বিয়ে করব। কি? তুমি না বললে তুলির সাথে তোমার ঠিক যায় না? তুলি বাচ্চা মেয়ে, ওকে ওর মতো কারোর সাথে বিয়ে দিবে? আমি এসব ভেবেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আমি ভুল করেছি। মানে? তুমি বুঝবে না। বুঝিয়ে বললেই বুঝবো। আমি বিবাহিত, একটা মেয়ের স্বামী। তো আমার মনে হয় তুমি অন্য কাউকে খুঁজে নাও। তোমার বউ তো পিচ্ছি, ওর সাথে তোমার ম্যাচিং হয় না। তাছাড়া তুলিও তোমাকে পছন্দ করে না। ও আমাকে পছন্দ করলো কি করলো না এতে আমার একদমই মাথা ব্যথা নেই। সায়ান, তুমি আমাকে কি করে রিজেক্ট করতে পারো? তুমি আমায় রিজেক্ট করছো, আমি না। আমি তো সরি বলছি। সরি দিয়ে তো সব ঠিক হবে না। কি করব আমি? আমার থেকে দূরে থাকো, আসছি আমি। সায়ান অফিস থেকে বেরিয়ে যায়। বাসে এসে নিজের প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে বেরিয়ে পড়ে। তুলি ওর মায়ের সাথে মামা বাড়ি যাচ্ছে। কয়েকদিন থাকবে সেখানে। সায়ানের বাবা ওদের নিয়ে যাচ্ছে। সায়ান বাড়ি এসে কলিং বেল বাজায়। কিছুক্ষণ পরে দাদু এসে দরজা খুলে দেয়। তুমি এখন এখানে? কেন, আমি কি আসতে পারি না? কেন পারবে না? এটা তোমার বাড়ি, তুমি যখন খুশি তখন আসতে পারো। আমাদেরই তোমার পারমিশন নেওয়া উচিত। দাদু এভাবে বলছো কেন? তো কিভাবে বলবো? তুলি? একদম তুলির নামটা মুখে আনবে না। যাও তোমার প্রেমিকার কাছে। দাদু ভুল বুঝছো। কোনটা ভুল কোনটা ঠিক তুমি আমাকে শেখাতে আসো না। দাদু চলে যায়। সায়ান তুলি রুমে যায়। তুলি নেই। পুরো বাড়ি খুঁজে কোথাও তুলিকে না পেয়ে মায়ের রুমে যায়। মা? সায়ানের মা ঘর গুছাচ্ছে। বল। তুলি কোথায়? কেন? না মানে তুলিকে দেখছি না। তুলিকে না দেখলেও হবে। মা এইভাবে বলছো কেন? আমি কাজ করছি। সায়ান জানে মাকে জোর করে লাভ হবে না, মা বলবে না, তাই রুহি রুমে চলে। রুহি? বল। তুলি কোথায়? রিকের সাথে চলে গেছে। মজা করিস না, বল প্লিজ। তুলিকে মিস করছিস? বলবি কি না? মামা বাড়ি গেছে। সায়ান নিজের রুমে চলে আসে। খুব রাগ হচ্ছে সায়ানের। কার উপর রাগ হচ্ছে সায়ান বুঝতে পারছে না। তুলির উপর নাকি নিজের উপর। তুলির ফোনে ফোন দেয় সায়ান। ফোন বন্ধ। এই মেয়েটা এত স্টুপিড কেন? মন হচ্ছে চাপকে গাল লাল করে দেই। তুলির নানুর বাড়িতে নানা নানু, মামা মামি আর মামা তো একটা ভাই, এই কয়জন। তুলি ওর মামের কাছ থেকে পিঠা বানানো শিখছে। তেলে ভাজা পিঠা। পিঠা তেলের মধ্যে দিতেই অনেকটা তেল তুলির হাতের উপরে পড়ে। তুলি তো চিৎকার করে কান্না করছে। সবাই ব্যস্ত হয়ে পড়ে তুলিকে নিয়ে। তুলি মামা আর নানার সাথে ডাক্তারের কাছে যায়। তুলি যাওয়ার পরেই সায়ান আসে। তুলির মা, মামি আর নানু বসেছিল। তখন সায়ান ঢুকে। কাকিমা, তুলি কই? সবাই সায়ানকে দেখে অবাক। সায়ান তুই? সায়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুলির নানু সায়ানের কাছে এসে বসতে বলে। সায়ান নানুর পাশে বসে। তুলি ডাক্তারের কাছে গেছে। কেন, কি হয়েছে ওর? হাত পুড়ে গেছে। কি, কতটা পুড়েছে? কিভাবে পুড়লো, কখন আসবে? সায়ানের এসব পাগলামি দেখে সবাই মিটমিটিয়ে হাসছে। কি
হলো বলো? তুই রুমে গিয়ে রেস্ট নে, তুলি আসলে জেনে নিস। সায়ান রুমে চলে যায়। ডাক্তার তুলির হাত ব্যান্ডেজ করে দেয়। তুলি হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছে। তুলির নানা গেছে ওষুধ কিনতে, আর মামা একজন পরিচিত মানুষের সাথে কথা বলছে। তুলি একা দাঁড়িয়ে আছে। তুলি, তুলি পেছন ঘুরে দেখে মায়া। আপু তুমি এখানে? এসেছিলাম দরকারে। তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। কিছু কথা বলতে চাই। বলো। তুলি, তুমি অনেক ছোট, দেখতে খুব মিষ্টি। তোমার লাইফে অনেক ভালো কেউ আসবে। তুমি প্লিজ শায়নকে ছেড়ে দাও। আপু তুমি হয়তো জানো না আমি অলরেডি চলে এসেছি। এবার তোমার শায়ানকে বলো ডিভোর্স পেপার পাঠিয়ে দিতে, আমি সাইন করে দিব। আসি। মায়া কিছু বলতে চায়, তুলি না শুনেই চলে আসে। বাড়ি ফিরে তুলি কারোর সাথে কথা না বলে রুমে চলে আসে। দরজা বন্ধ করে কেঁদে ফেলে। তুই কাঁদছিস কেন? হঠাৎ সায়ানের গলা শুনে তুলি চারপাশে তাকায়। সায়ান খাটে শুয়েছিল। আপনি তো কি রিক ভেবেছিলি নাকি? কেন এসেছেন এখানে? এক্ষুনি বেরিয়ে যান। সায়ান তুলিকে ভালো করে দেখে বলে, তুই আবার ওড়না ছাড়া ড্রেস পরেছিস? তো তো আপনার কি? একদম অধিকার দেখাতে আসবেন না। ভাই ভাইয়ের মতো থাকবেন। তাছাড়া আপনার মায়া তো হাঁটু পর্যন্ত ড্রেস পরে, তাকে তো কখনো বলেন না। আমার বেলায় সব কিছু কেন? মায়াকে তো এরকম ড্রেসে দেখতে খুব ভালো লাগে। তো দেখুন না, না করেছে কে? কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আপনার মাথা পুড়ছে, তার গন্ধ পাচ্ছেন। তুলি রাগলে তো তোকে পুরাই টমেটো টমেটো লাগে, ইচ্ছে করে খেয়ে ফেলি। ধুর, বের হন আমার রুম থেকে। তুলি সায়ানের হাত ধরে টান দেয়। সায়ানকে এক চুলো নড়াতে পারে না, উল্টো সায়ানের উপর তুলি পড়ে। সায়ান দু হাতে তুলিকে জড়িয়ে নেয়। আমাকে না বলে কেন চলে এলি? বেশ করেছি। আপনাকে বলবো কেন? কে আপনি? আমি কে বোঝাবো? ছাড়ুন আমায়। ছাড়বো না। হাতে ব্যথা পাচ্ছি। সায়ান ছেড়ে দেয়। তুলি উঠে দাঁড়ায়। আমি ছোট, কিছু বুঝি না, তাই বড়দের মধ্যে থেকে চলে এসেছি আমি। এত পাকনামি কেন করিস তুই? আসছেন কেন? দেখুন আমি রিককে বিয়ে করব না। কেন করবি না? সেটা আপনাকে বলবো না। তুলি, সায়নকে নিয়ে খেতে আয়। তুলির মামি ডাক দেয়। তুলি যেতে নেয়। ভালো করে শুনিসনি কি বললো? বলেছে আমাকে নিয়ে যেতে। আমি কি আপনাকে কোলে করে নিয়ে যাব নাকি? চাইলে নিতে পারিস। হাতির মতো শরীর দেখছেন আপনার। আমাকে হাতি বললি? শুধু হাতি না, গোমড়মুখ হাতি। সায়ানকে ভেঙচি কেটে চলে যায় তুলি। তুলিকে তুলির মা খাইয়ে দিচ্ছে। সায়ান তুলির পাশে বসে খাচ্ছে। রাতে দরজার কাছে দাঁড়িয়ে আছে তুলি। রুমের ভেতরে ঢুকতে ইচ্ছে হচ্ছে না। একটু দাঁড়িয়ে থেকে মায়ের রুমে চলে যায় তুলি। তুলির মা ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। মা, কিরে তুই এখানে ঘুমাতে যাসনি? তুলি বিছানায় শুয়ে বলে, আমি তোমার কাছে ঘুমাবো। কি বলছিস তুই? তুই এখানে ঘুমাবি আর সায়ান ওখানে ঘুমাবে? তুলির নানু বলে, হুম। একদম না, তুই এখনই যাবি ওই রুমে। আমি যাব না। তুলি মা আর নানু তুলিকে ঠেলে ঠুলে সায়ানের রুমে পাঠায়। তুলি আবার দরজার কাছে দাঁড়িয়ে আছে। দরজার কাছে দাঁড়িয়ে আছিস কেন? পেছন থেকে সায়ান কথাটা বলে। তুলি চমকে পেছনে তাকায়। আপনি এখানে? তোকে খুঁজতে গেছিলাম। কেন? খালি কেন কেন করিস কেন? রুমে চল। সায়ান রুমে চলে যায়। তুলি পেছন পেছন যায়। সায়ান খাটে বসে পড়ে। তুলি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছিস কেন? না মানে আমি ঘুমাবো কোথায়? এত বড় খাট আর তুই ঘুমানোর জায়গা পাচ্ছিস না? খাটে তো আপনি ঘুমাবেন। তো আমি আপনার সাথে এক বেডে? কেন? আমি তোর ভাই হই। তো আমার সাথে ঘুমালে কি হবে? রুহিও তো মাঝে মাঝে আমার কাছে ঘুমায়। রুহি আর আমি এক হলাম? তুই তো বলতি তুই আর রুহি এক, তাহলে এখন কথা পাল্টাচ্ছিস? আপনার সাথে কথা বলার মুডটাই নষ্ট হয়ে গেছে। তুই কি আমার সাথে কথা বলার জন্য মুড নিয়ে এসেছিলি? আপনি অসহ্য করে, আপনাকে আমার সহ্য হয় না। কিচ্ছু করার নেই, আমাকেই তোর সহ্য করতে হবে। তুলি সোফায় শুয়ে পড়ে। তুই বেডে আয়। লাগবে না। কোলে করে আনতে পারবো না, তুই অনেক ভারী। তুলি সোফার কুশন ছুঁড়ে মারে সায়ানকে। সায়ান ধরে ফেলে। তুলির আগে ফুসতে ফুসতে খাটে শুয়ে পড়ে। সায়ানকে পেছন ফিরে। সায়ান তুলির পাশে শুয়ে পড়ে। তুলি, তুলি কোনো কথা বলে না। আই এম সরি। কিসের জন্যে? তোর সাথে অনেক বাজে বিহেভ করেছি, কিন্তু কি করব বল? আমি তো মায়াকে সত্যি খুব ভালোবাসতাম। মায়ার জায়গায় তোকে মানতে পারিনি। তুলি সায়ানের দিকে ঘুরে বলে, এখন মানতে পেরেছেন? তুই খুব ছোট, আমার সাথে তোকে কোনোভাবেই মানায় না। তোর এখন লেখাপড়া করার বয়স।
এই বয়সে তোকে সংসার করতে হচ্ছে? এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? সোজাসুজি তো বলতে পারেন। আপনি আমাকে মানতে পারবেন না, আমিও আপনাকে মানতে পারবো না, বা কখনো মানবো না। রিককে মানলেই হবে। রিককে মানলে আপনি খুশি তো? সায়ান চুপ হয়ে যায়। তুলি একটু হেসে বলে, আপনি চিন্তা করবেন না, আমি দাদু বড় বাবা সবাইকে ম্যানেজ করে নিব। আপনি ভাবছেন আমি থাকলে আপনার বিয়ে করতে প্রবলেম হবে, তাই আমাকে রিকের গলায় ঝুলাতে চাইছেন? আমাকে নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না, প্রমিস। এত কথা কেন বলিস তুই? তুই তো রিকের সাথে ঢলাঢলি করতি, তাই তো? মানে কি, ঢলাঢলি করার স্বভাবটা আপনার, আমার না। তাই তো দেখতাম। কথাই বলবো না আমি আপনার সাথে। তুলি পেছন ফিরে শুয়ে পড়ে। সায়ানও আর কিছু বলে না। সকালবেলা কারো ফোনের শব্দে ঘুম ভাঙে সায়ানের। আননোন নাম্বার। সায়ান ফোন রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলে, হ্যালো। ওপাশ থেকে শুভ বলে, মায়া সুইসাইড করতে গেছিল, আমরা ওকে হসপিটালে নিয়ে এসেছি। কি বলছিস তুই? তুই তাড়াতাড়ি চলে আয়। মায়ের বাবা মাকে জানিয়েছিস? ওনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আসছি। সায়ান ফোন রেখে পাশে তাকিয়ে দেখে তুলি সায়ানের দিকে তাকিয়ে আছে। তুলি, আমি এখন ঢাকা যাব। মানা করছে কে? সায়ান তুলির মাথাটা সায়ানের বুকের উপর নিয়ে এক হাত দিয়ে তুলিকে জড়িয়ে ধরে। তুই এভাবে কেন বলিস আমার সাথে? আমি তোর বর, রেসপেক্ট দিয়ে কথা বলবি। বড়রা বুঝি এমন হয়, সবসময় বউদের কষ্ট দেয়? আমি তোকে কষ্ট দিয়েছি? না, আপনি কষ্ট দিলেই আমি কষ্ট পাবো নাকি? মায়া সুইসাইড করতে গেছিল। করে তো আর নাই। এটা কেমন কথা তুলি? যদি কিছু হয়ে যেত? কষ্ট হচ্ছে। আমি যাব। তুলি সরে যায়। সায়ান উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়, কিন্তু তুলি ওঠার নামই নেই। তুলি, আমি যাচ্ছি। তুলি একবার সায়ানের দিকে তাকায়। সায়ান তুলিকে বাই বলে চলে যায়। তুলি ফ্রেশ হয়ে খাবার টেবিলে যায়। ওখানে মামা, নানা, মা, নানু, মামি সবাই আছে। কিরে, সায়ান কোথায়? তুলি খাবার মুখে দিতে দিতে বলে, চলে গেছে। চলে গেছে মানে কি? চলে গেছে মানে চলে গেছে, বাংলা বোঝো না তোমরা? চিৎকার করে বলে তুলি। এমন করে বলিস কেন? কি হয়েছে? কিচ্ছু হয়নি। তুলি শান্ত হয়ে খেতে থাকে। তুলি। তুলির নানু কিছু বলতে যায়। তুলির নানা থামিয়ে বলে, আহা চুপ করো, আমার নানুকে খেতে দাও। কেউ আর কিছু বলে না। তুলি খাওয়া শেষ করে রুমে চলে যায়। ফোনটা হাতে নিয়ে দেখে সায়ান ফোন করেছে। তুলি সিমটা বন্ধ করে দেয়, নতুন সিম চালু করে। এই সিমটা রিক কিনে দিছিল। সিমটা চালু হতেই অনেক মেসেজ আসে, যা রিক দিয়েছে। ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে রিকের নাম্বার। তুলি ধরবে কি ধরবে না এসব ভাবতেই ফোনটা কেটে যায়। আবার বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই রিক উত্তেজিত কণ্ঠে বলে, তুলি, কোথায় তুমি? তোমার ফোন বন্ধ কেন? তোমার বাড়িতেও গিয়েছিলাম, বাড়িতে তালা ঝুলছে। সায়ান ভাই আর অফিসেও গিয়েছিলাম, কিন্তু ওনাকে পাইনি। স্যার, আমি দেশের বাড়ি চলে এসেছি। কিন্তু কেন? এমনিতেই। তোমার বাড়ি কোথায়? অ্যাড্রেস দাও, আমি এখনই যাব। আমার কথা শুনুন। তুমি জানো কত মিস করছি তোমাকে। কেন চলে গেছো? আমি বিবাহিত স্যার, আমার স্বামী আছে, আর আমি আমার এই লাইফটা নিয়ে অনেক হ্যাপি। আপনি ভুলে যান আমায়। তুলি ফোনটা কেটে দেয়। মায়ার পাশে মুড়া টেনে বসে আছে সায়ান। মায়া অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। মায়া, কি হয়েছে? কেন এমন করেছো? আমি বাঁচতে চাই না সায়ান, আমার আর কেউ রইল না। মায়া কেঁদে ওঠে। মায়া, কান্না করো না প্লিজ। তোমার বাবা মা কোথায়? ওরা হারিয়ে গেছে। আমাকে বলো, আমি খুঁজে এনে দেব। ওরা আর ফিরবে না। মায়া জোরে কান্না শুরু করে। সায়ান মায়ার মাথায় হাত বুলায়। সায়ান চলে যাওয়ার 2 দিন কেটে গেছে। এই 2 দিনে সায়ানকে অনেকবার তুলির সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আজ তুলি আর তুলির মা নানু বাড়ি থেকে নিজেদের বাড়িতে চলে আসছে। তুলির হাতে ব্যান্ডেজ দেখে তুলির কাকিমা, দাদু, কাকাই সবাই তুলির মাকে অনেক বকা দিয়েছে। অন্য সময় হলে তুলি কিছু বলতো, কিন্তু আজ কিছু না বলে রুমে চলে যায়। জানালার কাছে বসে আছে তুলি। হঠাৎ করে বাইরে নজর যায়, কয়েকজন ছেলেরা ফুটবল খেলছে। তুলি রুমে এসে 3/4 প্যান্ট আর টি শার্ট পরে বাইরে চলে যায়। পোলাপানের সাথে ফুটবল খেলছে। খেলতে খেলতে সন্ধ্যা হয়ে আসে। ঘেমে নিয়ে তুলি বাসার দিকে পা বাড়ায়। দরজার কাছে আসতেই সায়ানের গাড়ি আসে। সায়ান আর মায়াকে দেখে তুলি তাকিয়ে আছে। দরজায় কলিং বেল বাজায়। তুলির মা দরজা খুলে দেয়। তুলি বাসে পা দিতেই সায়ান ডাকে। তুলি কথা না বলে ভেতরে ঢুকে। সায়ান আর মায়াও ঢুকে।
দাদু, সায়ানের মা বাবা সবাইকে বলে আসে। সায়ান, তুমি একে নিয়ে এসেছো কেন? দাদু রেগে বলে। সায়ান জবাব না দিয়ে তুলির কাছে এগিয়ে যায়, একবার পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়, তারপর দাঁতে দাঁত চেপে বলে, ফোন বন্ধ কেন? তোর প্রবলেম কি? তুলি কিছু বলে না। কি হলো, চুপ করে আছিস কেন? ধমক দিয়ে বলে সায়ান। তুলি কেঁপে ওঠে। থামো তুমি, তোমার সাহস হয় কি করে তুলিকে ধমক দেওয়ার? বাবা, তুমি এভাবে বলছো? তুমি এই মেয়েকে নিয়ে এক্ষুনি চলে যাও। আমার কথাটা শোনো দাদু। কিছু শুনতে চাই না। আমি আমার নিজের ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, আর তুমি কোন ছাড়? তুমি চলে যাও। আমি আমার তুলিকে অনেক ভালো ছেলের সাথে বিয়ে দিব, যে তোমার মতো চরিত্রহীন হবে না। দাদু চুপ করো। দাদু, ওনারা এখানেই থাকবে। তুলি মাথা নিচু করে বলে, কি বলছো তুমি তুলি? এই প্রথম তোমার কাছে কিছু চাইলাম, আশা করি তুমি আমায় ফেরাবে না। তুলি রুমে চলে আসে। তুলির পেছনে সায়ানের মা আসে। তুলি, বলো। তুই এভাবে নিজের অধিকার ছাড়বি না। সায়ান তোর স্বামী, ওকে নিজের করে রাখা তোর কর্তব্য। ওই মাইয়াকে তাড়ানোর দায়িত্ব তোর, বুঝলি? কথাগুলো বলে চলে যায় সায়ানের মা। তুলি বিছানায় বসে পড়ে। কি করব আমি? লড়াই করব নাকি অধিকার ছেড়ে দিব? না, আমি অধিকার ছাড়বো না। সায়ান আমারও স্বামী। হঠাৎ সায়ান তুলির রুমে এসে দরজা বন্ধ করে দেয়। তুলি দাঁড়িয়ে পড়ে। সায়ান তুলির গলা চেপে ধরে। খুব সাহস তোর, তাই না? আমাকে ইগনোর করস, ফোন বন্ধ করে রাখোস। তুলির চোখ লাল হয়ে যায়। সায়ান ছেড়ে দেয়। তুলি গলা ধরে কাঁদতে থাকে। তুলি ফ্লোরে বসে পড়ে। সায়ানও বসে পড়ে। চোখ বন্ধ করে রাগ কমানোর চেষ্টা করে সায়ান। তুলির কাশি থেমে যায়। তুলি বিছানায় বসে। সায়ানও তুলির পাশে বসে। সায়ান তুলিকে জড়িয়ে ধরে। তুই জানিস কতটা কষ্ট হয়েছে? কেন ফোন বন্ধ রেখেছিলি, কেন বল? আপনি ভালোবাসেন আমায়? সায়ান তুলিকে ছেড়ে দেয়। কি হলো, ভালোবাসেন না তাই তো? সায়ান কি বলবে ভেবে পাচ্ছে না। তুলি তার কোলে বসে পড়ে। সায়ানের মুখটা ধরে বলে, ভালোবাসো আর নাই বাবাসো, শুধু আমায় ভালোবাসতে দিও। তুলির গান শুনে সায়ানের কাশি উঠে যায়। আমার গানটা আপনার গলায় আটকে গেল নাকি? না মানে? কোনো মানে জানেনি। আমি আপনার কে? তুলির প্রশ্নে সায়ান ভেবাচেকা খেয়ে যায়। তুলি, তুই আমার কে? কে আমি? তুই আমার বউ। সায়ানের চুল টেনে বলে, কি বউ? তুলি সায়ানকে জড়িয়ে ধরে বলে, আমার সোনা বড়টা। সায়ান তো তুলির ব্যবহারে অবাক। তুলি, তুই ঠিক আছিস? আমি তো একদম ফিট আছি। মায়া তুলির রুমে নক করে। কে? তুলি বলে, আমি মায়া। সায়ান এসেছে এখানে? কেন? ওকে একটু আসতে বলো। ও এখন রোম্যান্স করছে, যেতে পারবে না। সায়ান তো অবাক। আমি তো। তুলি সায়ানের মুখ টিপে ধরে। মায়ার আগে ফুসতে ফুসতে চলে যায়। তুই মিথ্যা কেন বললি? তো কি আপনাকে এই অশান্তির কাছে যাইতে দিব? ওর মেবি কোনো দরকার ছিল। তুলি সায়ানের কোল থেকে নামে। জান। তুলি মুখ গোমরা করে বলে, উঠে চলে যায়। মায়াকে যে রুমে থাকতে দেওয়া হয়েছে সেই রুমে পায়চারি করছে। তখন সায়ান নক করে। মায়া দরজা খুলে সায়ানকে জড়িয়ে ধরে। মায়া, এসব কি হচ্ছে? মায়া সায়ানকে ছেড়ে দেয়। সরি। কেন ডেকেছিলে? ডিস্টার্ব করলাম নাকি? তেমন কিছু না। আমার ওষুধগুলো খুঁজে পাচ্ছি না। সায়ান মায়া ওষুধগুলো দেয়। এবার খেয়ে ঘুমিয়ে পড়ো। সায়ান, তুমি আমার সাথে থাকো না। হোয়াট? না মানে আমার একা ভয় করছে। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি এসে তোমায় দেখে যাব। সায়ান চলে যায়। তুলি ড্রেস চেঞ্জ না করেই ঘুমিয়ে পড়ে। এই মেয়েটাও না এভাবেই ঘুমিয়ে পড়েছে। সায়ানও তুলির পাশে শুয়ে পড়ে। সকালবেলা মায়ার চেঁচামেচিতে তুলি, সায়ান সহ বাড়ির সবার ঘুম ভেঙে যায়। সবাই মায়ার রুমে যায়। মায়া নাকি কিছু একটা দেখে ভয় পেয়েছে। মায়া কাচুমাচু করে বসে আছে। সায়ান মায়াকে বোঝাচ্ছে, আচ্ছা মায়া আপু, তুমি তো তোমার বাড়িতে একাই থাকতে পারতে, তাই না? তখন ভয় পেতে না? তখন তো বাড়িটা চেনা ছিল। ও আচ্ছা, কাল থেকে তোমার সাথে রুহি থাকবে। না মানে রুহিও তো ছোট। তো তুমি কি সায়ানের সাথে থাকতে চাও নাকি? তুলি, কি সব বলছিস? নাটক বন্ধ হলে আমরা যেতে পারি। দাদু চলো, মায়াপু সায়ান হলেই চলবে। সবাই চলে যায়। সায়ান আর মায়া বসে আছে। মায়া, এসব কি? সত্যি ভয় পেয়ে গেছিলাম। এরকম করলে তোমাকে আমি এই বাড়িতে রাখতে পারবো না। মায়া সায়ানের হাত ধরে বলে, আমি আর এমন করব না, প্লিজ আমাকে থাকতে দাও।
সায়ান কিছু না বলে চলে যায়। তুলি আজ ফ্রেশ হয়ে লাল থ্রি পিস পরে। সায়ান দরজার সামনে দাঁড়িয়ে তুলিকে দেখে। তুলি নিজের রুমে বসে আছে, মায়ার প্ল্যান সম্পর্কে বোঝার চেষ্টা করছে, গভীর মনোযোগ দিয়ে ভাবছে। সায়ান রুমে আসে। কিরে ওখানে বসে আছিস কেন? সায়ানের ডাকে তুলি ভাবনার জগৎ থেকে বের হয়, উঠে সায়ানের পাশে দাঁড়ায়। আপনি চলে এলেন যে? আপনার মায়া বেবি তো আবার ভয় পাবে। সায়ান হাতের ঘড়ি খুলতে খুলতে বলে, মায়া আবার আমার বেবি হলো কবে? ও মা, আপনি জানেন না? না তো। ড্রামা কিং। ড্রামা কুইন শুনেছি, কিং তো শুনিনি। কিংটা আজকেই আবিষ্কার হলো। তুই করলি? ইয়াহ, শুনুন না। বল। আমার দিকে তাকান। সায়ান ঘড়ি রেখে কোমরে হাত রেখে তুলির দিকে ঘুরে তাকায়। বল। এভাবে তাকিয়ে আছেন কেন? কিভাবে? মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবেন আমায়। সায়ান মাথায় হাত দিয়ে বলে, ও আল্লাহ, তুই তো আমাকে তোর দিকে তাকাতে বললি। বলেছি বলে এভাবে তাকাবেন? সায়ান এবার তুলির কোমর জড়িয়ে কানের কাছে ফিসফিস করে বলে, কি চাস তুই বলতো? মায়ের থেকে আপনাকে আলাদা করতে চাই। কেন? এই 1 মিনিট, তুই তো আমাকে আবার ভালো টালো বেশি ফেলিসনি তো? তুলি নিজেকে ছাড়িয়ে একটু দূরে গিয়ে বলে, ভালোবাসি না, তবে কিছু করার নাই, বিয়ে হয়ে গেছে, জাস্ট তাই লাইক করি। তাই নাকি? যাকগে, বাদ দে, এবার বল কি বলতে চাইছিলি? আমি ঢাকা ফিরে যেতে চাই। রিককে না দেখে থাকতে পারছিস না বুঝি? তবে আরো একটা কারণ আছে। কি? মায়া এই বাদরামি বের করার জন্য। বুঝলাম না। বুঝিয়ে বলিনি তো, কালকেই ঢাকা যাব। তুলি চলে যায় সবাইকে বলতে। মায়া মনে মনে খুব খুশি হয়। আজ তুলি নিজের হাতে রান্না করবে, একা একা। রান্নাঘরে কাউকে অ্যালাও করছে না। সায়ান দুপুর থেকে তুলিকে দেখছে না, তাই তুলির মায়ের কাছে শুনতে যেতে নেয়। কোথায় যাচ্ছ? মায়ার ডাকে সায়ান থামে। তুলিকে খুঁজতে। বউকে ছাড়া একটুও থাকতে পারো না, এত ভালোবেসে ফেলেছো বউকে? মায়া সেরকম কিছু না, জাস্ট ওকে দুপুর থেকে দেখছি না তাই। কই, আমাকে না দেখতে পেলে তো খোঁজো না? তোমাকে কেন খুঁজবো? তুমি তো জাস্ট আশ্রিতা। সায়ান মায়া তাকিয়ে দেখে তুলি দাঁড়িয়ে আছে। দেখলে সায়ান আমার ইনসাল্ট করলো। করলাম, তা তো সায়ান শুনলো। তুমি কিছু বলবে না সায়ান? তুলি চুপ করো। আমার বাড়ি, আমার ঘর, আর আমি চুপ করব? করবে। প্রশ্নটা আমার স্বামীকে করেছি, তোমাকে না। এই মেয়ে একদম স্বামী স্বামী করবে না। কিসের স্বামী? হ্যাঁ, বিয়ে করা স্বামী। তোমরা চুপ করো। তুলি যাও, নিজের কাজে যাও। তুলির চোখ ছলছল করে। চলে যায় তুলি। মায়া সায়ানের হাত ধরে বলে, তুলি আমাকে দেখতেই পারে না। সায়ান কিছু না বলে চলে যায়। তুলি ডাল, মাংস আর ভাজি রান্না করছে। মনটা ভীষণ খারাপ। এক মনে ইউটিউব দেখে রান্না করে যাচ্ছে। রাতে সবাই তুলির করা রান্না খাবে। রাত 9টায় তুলির রান্না শেষ হয়। কোনো রকম ফ্রেশ হয়ে সবাইকে খেতে ডাকে। সায়ানের বাবা, দাদা, মা, রুহি, সায়ান, মায়া খাবার টেবিলে বসে আছে। তুলি আর তুলির মা খাবার সার্ভ করবে। না খেলে হয় না, আমার না খিদে নেই। ভয় সুরে বলে সায়ানের বাবা। তুলি চোখ রাঙিয়ে বলে, তোমরা ভাবছো আমার রান্না খারাপ হয়েছে তাই তো? না না, আমার দিদিভাই কখনো খারাপ রান্না করতেই পারে না, আমাকে দাও তো। তুলি প্রথমে দাদুকে দেয়, তারপর একে একে সবাইকে দেয়। তুলি অধীর আগ্রহে সবার দিকে তাকিয়ে আছে। সবাই খুব প্রশংসা করে তুলির রান্নার। তুলির খুশি আর দেখে কে। সবার খাওয়া শেষে তুলি আর তুলির মা খায়। খাওয়া দাওয়া শেষে তুলি নিজের রুমে চলে যায়। বেলকনিতে বসে চাঁদ দেখছে তুলি। কোনো কিছুই ভালো লাগছে না। বারবার সায়ান বাজে বিহেভগুলো চোখের সামনে ভাসছে। কেউ একজন তুলির কাঁধে হাত রাখে। সরি তুলি। তুলি কিছু বলে না। সায়ান তুলির পাশে বসে বলে, সরি বললাম তো। আমি তো সরি বলতে বলিনি। আমি ভুল করছি তাই সরি বললাম। তুলি একটু তাচ্ছিল্য হাসে। আপনার কোনো দোষ নেই, দোষ আমার কপালের। এভাবে বলছিস কেন? তাহলে কিভাবে বলবো বলতে পারেন? আমার বাবা আমার মাকে ছেড়ে চলে গেছে, অন্য কাউকে বিয়ে করেছে, আমার সাথেও সেম জিনিস হচ্ছে, কিন্তু আমি আমার অধিকার ছাড়বো না। মায়ের মতো এত ভালো নই আমি। একদমে কথাগুলো বলে তুলি থামে। একটু দম নিয়ে আবার বলে,
আমাদের যারা অবহেলা করে আমরা তার কাছেই বারবার ছুটে যাই, আর যারা আমাদের ভালোবাসে আমরা তাদের অবহেলা করি। রিক ভালো ছেলে, আমার ওকে খুব ভালো লাগে, ও আমায় খুব ভালোবাসে, কিন্তু আমার ওকে অবহেলা করতে হচ্ছে কারণ বাবার মতো সেম কাজ আমি করব না। মায়াকে ভুলে যান, কারণ আমি বেঁচে থাকতে আপনাকে মায়ের কাছে যেতে দেব না। তুলি রুমে চলে যায়। সায়ান তুলির বলা কথাগুলো ভাবছে। সায়ান রুমে এসে দেখে তুলি রুমে নেই। ওয়াশরুম চেক করে দেখে ওখানেও নেই। গেল কোথায় মেয়েটা? সায়ান রুম থেকে বের হয়ে তুলিকে খুঁজছে। অবশেষে রান্নাঘরে পায়। ফ্রিজ থেকে বরফ বের করে হাতে দিচ্ছে। সায়ান তুলির পেছনে দাঁড়িয়ে বলে, হাতে কি হয়েছে? সরি, আমি মায়া না, তুলি। আমি জানি তুই তুলি। ও, আমি ভাবলাম মায়া ভেবে বলেছেন। একটু বেশি ভাবছিস তুই। আমার মনে হয় না। তুলি বরফটা রেখে চলে যেতে নেয়। তুলি, বলুন। মায়াকে বিপদে পড়ে নিয়ে এসেছি। শুনতে চাইনি। শোনার অধিকার আছে তোর। ভালোবাসা পাওয়ারও অধিকার আছে। একটা থাপ্পড় খাবি। বয়স কত তোর? ভালোবাসা পাওয়ারও একটা বয়স লাগে, সেই বয়সটাও তোর হয় নাই। আমার তো বিয়ের বয়সও তো হয়নি, তাও তো বিয়ে হয়েছিল। উফ, তোকে বোঝানো আমার পক্ষে সম্ভব না। বোঝাতে তো বলিনি, ভালোবাসতে বলেছি। চল, আজ তোকে ভালোবাসা কি বোঝাবো, চল আমার সাথে। সায়ান তুলির হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। রুমে এসে দরজা বন্ধ করে দেয়। তুলি আরামসে সোফায় বসে পড়ে। ওই, তোর ভয় করছে না? কেন ভয় করবে? আমাকে দেখে? না তো, আপনি আমাকে ভালোবাসবেন তার প্রস্তুতি নিচ্ছি। আমি তো ভেবে রেখেছি কি? সামনের বছর আমার গুলুমুলু একটা কিউট বেবি হবে। কি? ঘুমিয়ে পড়। ভালোবাসবেন না? না। তুলি মুখ গোমরা করে শুয়ে পড়ে। তখন ফোন বেজে ওঠে তুলির। হ্যালো স্যার। কেমন আছো? হ্যালো, আপনি? ভালো। সায়ান আগুন চোখে তাকিয়ে আছে। মিস ইউ তুলি। মিস ইউ টু। ঢাকা আসবে কবে? কাল। রিয়েলি? কতদিন পর তোমার দেখবো, ভাবতেই ভালো লাগছে। তাই? এখন রাখি, কাল দেখা হবে। ফোন রেখে তুলি শুতে যায়। সায়ান দুই বাহু চেপে ধরে। খুব পীড়িত হচ্ছে তাই না? ছি, কি ভাষা! পীড়িত না, প্রেম। খুব বার বেড়েছিস তুই। আই নো, তুমি যদি পারো আমি পারবো না কেন? আমি কি কম সুন্দর নাকি? তুলির কথা শেষ হতেই সায়ান তুলির ঠোঁট দখল করে নেয়। লুচ্চা। আর সরেন। তুলি সায়ানকে ধাক্কা দিয়ে সরে যায়। এই তো ভালোবাসতে বলছিলি। এভাবে কেউ ভালোবাসে? তো কিভাবে বাসে? আপনি কিচ্ছু জানেন? জানি না বলেই তো জানতে চাইছি। ঘুমোবো আমি। বললি না? তুলি সায়ানের চুল টেনে শুয়ে পড়ে। সায়ান একটু মুচকি হেসে তুলির পাশে শুয়ে পড়ে। তুলি, কান খোলা আছে। আমি তোকে ভালোবাসি কিনা জানি না, তবে এইটুকু বলতে পারি, কাকায়ের মতো কিছু আমি করব না। অলরেডি করছে। আমার তো পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। দাদু আপনার বাবা হয়তো প্রোটেক্ট করছে, তবে আপনি যদি মায়াকে বিয়ে করেন ওনারাও আস্তে আস্তে রাজি হয়ে যাবে। কিসের মধ্যে কি? আমি একটা সিরিয়াস বিষয়ে কথা বলছি, তার মধ্যে তুই তোর মন্তব্য এনে মুডটাই নষ্ট করে দিলি। সত্যি কথা বললাম। সত্যি বলিসনি তুই। আমি তোকে বিয়ে করেছি, তুই ছাড়া অন্য কেউ আমার জীবনে আসবে না। আমি তোকে ভালোবাসি। তুলি এবার ফট করে উঠে বসে সায়ানের মুখের দিকে তাকায়। তারপর জোরে জোরে হাসতে থাকে। সায়ানও বসে। হাসছিস কেন? জোকসটা দারুণ ছিল। তুলি, আমি সিরিয়াসলি বলছি। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। সায়ান মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। তুলিও শুয়ে পড়ে। আমাকে আপনি ভালোবাসেন না। ভালোবাসলে আপনি কখনো মায়াকে আনতেন না, আর আমি আপনার ভালোবাসা চাইও না। যারা ভালোবাসে, কেয়ার করে, তারাই ছেড়ে চলে যায়। আমার বাবাকেই দেখুন না, কত ভালোবাসতো আমাকে, আর এখন। তুলি আর কিছু বলে না, চোখ বন্ধ করে ফেলে। সায়ানও কিছু বলে না। সকালে আজ তুলি, সায়ান আর মায়া ঢাকা চলে যাবার কথা, কিন্তু আজ রুহির বিয়ের পাকা কথা বলতে আসবে, তাই ওরা আর যেতে পারে না। সবাই মিলে ড্রয়িং রুমে বসে গল্প করছে। তখন কলিং বেল বাজে। এই সময় আবার কে এলো? আমি দেখছি। তুলি দরজা খুলতে যায়। দরজা খুলতেই দেখে তুলির বাবা, সাথে সেই মহিলা আর ছেলেটা। তুলি তো ওদের দেখে ভীষণ রেগে যায়। এ বাড়িতে কি চাই? মামুনি, আমাদের ভেতরে যেতে দাও। ওরা তুলিকে ঠেলে ভেতরে ঢুকে। তুলির দাদু, সায়ানের বাবা মা, তুলির মা, সবাই ওদের দেখে অবাক। দাদু চিৎকার করে বলে,
তোর সাহস কিভাবে হলো এ বাড়িতে ঢোকার? বাবা, তোমার নাতি দোয়া করবে না? ছেলেটাকে দেখিয়ে বলে। আমার ছেলেই তো মারা গেছে, নাতি আসবে কোথা থেকে? বেরিয়ে যাও। বাবা প্লিজ, এমন করবেন না। কেমন করব বলো? তুমি মানুষ, কি করে পারলে এরকম একটা ফুটফুটে মেয়েকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে? বৌমার কথা বাদ দিলাম, তুলি রোজ কাঁদতো তোমার জন্য। রাসেল, সায়ানের বাবা, তোমার অভাবটা পূরণ করার চেষ্টা করেছে। দাদুর চোখ ভিজে যায়। তুলি আর তুলির মায়ের চোখেও পানি। তুলির বাবার সামনে গিয়ে বলে, আমি ভেবেছিলাম আমার বাবা খারাপ, কিন্তু আপনি যে জঘন্য খারাপ আজ বুঝতে পারলাম। এখানে নিশ্চয়ই প্রপার্টি ভাগ নিতে এসেছেন, কিন্তু আপনি প্রপার্টির ভাগ পাবেন না, কারণ আপনার নামে সব প্রপার্টি আমার দাদু আমার নামে করে দিয়েছে। কি বলছে ওই মেয়েটা তুহিন? ওই মহিলাটা বলে, ও ঠিকই বলেছে। এবার তোমরা আসতে পারো, আর কখনো যেন এই বাড়ির আশেপাশে তোমাকে না দেখি। ওই মহিলাটি তুহিনের কলার ধরে বলে, সামান্য প্রপার্টিটুকু তোমার নামে নেই? কি আছে তোমার? হ্যাঁ, এতদিন তো খুব বলতে তোমার অনেক টাকা পয়সা আছে, আর এখন? আপনি কি টাকা পয়সার জন্য ওনাকে বিয়ে করেছিলেন? তুমি চুপ করো। 2 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে তোমরা। তুলির বাবা ছলছল চোখে বেরিয়ে যায়। তুলিও রুমে চলে যায়। রুহিকে দেখে লোকজন এসে গেছে। তুলি রুহিকে সুন্দর করে সাজিয়ে দেয়। তুলিও একটা শাড়ি পরে। সাজানো শেষে রুহিকে নিয়ে যায়। বড়রা কথা বলছে। তুলি একপাশে দাঁড়িয়ে আছে। সায়ান তুলির কাছে এসে, বাহ, তোকে তো দারুণ লাগছে। ধন্যবাদ। সায়ান, আমাকে কেমন লাগছে? পেছন থেকে মায়া বলে। সায়ান আর তুলি মায়ার দিকে তাকায়। মায়া হাঁটু পর্যন্ত ড্রেস পরেছে। সায়ান চোখ ফিরিয়ে নেয়। মায়াপু, তোমার হাঁটুটা না খুব সুন্দর। হাঁটু সুন্দর? আমার মনে হলো। সায়ান বেবি, আপনি একটু দেখে বলেন তো। সায়ান তুলির দিকে তাকায়। আমার দিকে না, মায়ের দিকে তাকান। ভালো। কি ভালো? হাঁটু না কি? সায়ান রাগী লুকে তুলির দিকে তাকায়। সায়ান, এই মেয়েটা এত স্টুপিড কেন? ওই হ্যালো স্টুপিড তুই, আমি না। আর হে, এরকম 2 হাত ড্রেস পরে আমার স্বামীকে তুই ইমপ্রেস করতে পারবি না একদম। সায়ান এমনিতেই ইমপ্রেস, ওকে আবার নতুন করে ইমপ্রেস করার কিছু নেই। তুলি রাগী দৃষ্টিতে সায়ানের দিকে তাকায়। সায়ান কিচ্ছু বলছে না। 10 দিনের মধ্যে যদি মায়া এই বাড়ি থেকে না যায় তাহলে আমি চলে যাব। আমি কোথাও যাব না। তুলি চলে যায়। মায়া, একটু বেশি বাড়াবাড়ি করছো তুমি। তোমার বউ বাড়াবাড়ি করছে না? ও আমাকে বাড়ি থেকে চলে যেতে বলল। সাহস কত ওর? তুমি চলে যাবে মায়া? আমি যাব না। যদি যাই তবে আমার লাশ যাবে। মায়াও চলে যায়। সায়ান এবার ভারী বিপদে পড়েছে। কি করবে? মায়ার এরকম ট্রেড দেওয়া ভালো লাগছে না। তুলি আর রুহি আজ শপিং করতে গেছে। সারা শপিং মল ঘুরে ঘুরে শপিং করছে। হঠাৎ রিককে দেখে তুলি থেমে যায়। এখানে এলো কি করে? এখন যদি দেখে ফেলে কি করব এবার আমি? তুলি উল্টো দিকে দৌড় দিতে যায়। তার আগেই রিক ডাক দেয়। তুলি থেমে যায়। আপনি এখানে? তোমাকে খুঁজতে খুঁজতে চলে এসেছি। আপনি জানেন কি করে আমি এখানে থাকি? মন থেকে কাউকে খুঁজলে ঠিকই পাওয়া যায়। বাসায় যাব। তুলি আর রুহি হাঁটা শুরু করে। আমি এত কষ্ট করে এত দূর আসলাম, আর তুমি আমাকে দেখে পালিয়ে যাচ্ছ? আসলে এটা আমার শ্বশুর বাড়ির এলাকা, আমি বিবাহিত। এভাবে আপনার সাথে কথা বললে আমার বদনাম হবে, আশা করি বুঝতে পারছেন। তুলি আর রিককে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায়। গাড়িতে উঠে জোরে জোরে শ্বাস নেয়। তুলি, তোমার স্যার। খুব সাংঘাতিক। তুলি বাড়ি ফিরে ফ্রেশ হয়। সায়ানকে রুমে না দেখে ভাবে হয়তো মায়া রুমে আছে, তাই মায়া রুমে যায়। দরজায় টোকা দেওয়ার আগেই কিছু কথা তুলির কানে আসে মায়ার রুম থেকে। মা, আমি ঠিক আছি আর সেফ আছি। তুমি চিন্তা করো না আমার জন্য। আমি আমার কাজ শেষ করেই শান্ত হব, তার আগে না। তুলি চিন্তা করতে থাকে। মায়ার বাবা মা হারায়নি, ওনারা আছে। আর মায়াপু কোনো একটা প্ল্যান করেছে, হয়তো আমাকে আর সায়ানকে আলাদা করতে চায়। আমাকে মায়ের প্ল্যান জানতেই হবে, কিন্তু এইখানে থেকে তো সম্ভব নয়। খুব তাড়াতাড়ি ঢাকা ফিরে যেতে হবে আমাদের। তুলি রুমে এসে গভীর মনোযোগ দিয়ে ভাবছে। তখন সায়ান আসে। কিরে, কি ভাবছিস? কিছু না। আমি তোর মুখ দেখেই বুঝতে পারছি।
বুঝতেই যখন পারছেন তখন জিজ্ঞেস কেন করছেন? শুনুন, কাল সকালে আমরা ঢাকায় ফিরে যাব কিন্তু কেন? গেমস খেলতে। বুঝলাম না। এত বুঝতে হবে না। তুলি জামা কাপড় গোছাতে থাকে। সকালে ওরা ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মায়া ঢাকা যাওয়ার কথা শুনে ঘাবড়ে গেছিল। 3 ঘন্টা জার্নি করার পরে ওরা বাড়ি চলে আসে। মায়াকে সায়ান একটা রুম দেখিয়ে দেয়। মায়া রুমে চলে যায়। অনেকদিন অফিসে যাওয়া হয় না, তাই সায়ান অফিসে চলে যায়। তুলি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় তুলির ঘুম ভাঙে। চোখ খুলে দেখে সায়ান কারোর সাথে ফোনে কথা বলছে। তুলি একটু ভালো করে তাকিয়ে দেখে ফোনটা তুলির। তুলি এক লাফে উঠে সায়ানের কান থেকে ফোনটা নিয়ে আসে। ফোনটা নিলি কেন? রাগী গলায় বলে সায়ান। তুলি ঢোক গিলে বলে, কার সাথে কথা বলছিলেন? তোর নাগরের সাথে। নাগর আবার কার নাম? আজ থেকে তোর ফোনে কোনো সিম থাকবে না। আপনার কথায়। আমার কথাই। আমি তোর হাজবেন্ড। আই নো, এই কথা বারবার বলার কি আছে? তুই তো ভুলে যাস, তাই মনে করিয়ে দিলাম। তখন দরজায় মায়া নক করে। আসো। মায়া ভেতরে এসে বলে, আমি আজ খাবার বানিয়েছি, চলো খাবে তোমরা। তুমি বানিয়েছো? তুলি, শুধু কি তুমিই রান্না করতে পারো, আর কেউ পারে না? সেটা কখন বললাম? তুলি খেলে যাবে, না খেলে নেই। সায়ান, তুমি চলো তো। সায়ান মায়ার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। তুলি থামিয়ে বলে, আমার হাজবেন্ড কানা না, চোখে দেখতে পায় তো, টানাটানি করে নেওয়ার কিছুই নেই। মায়া চলে যায়। সায়ান আর তুলিও যায়। তুলি খাবার টেবিলে বসে বলে, কোন রেস্টুরেন্ট থেকে এনেছো? মানে কি বলতে চাইছো তুমি? রেগে বলে মায়া। এ তো তুমি রান্না করনি। আমি করেছি। ওহ গুড, তাহলে বলো মাংস রান্নায় কি কি লাগে? মায়া আমতামতা করে। তুলি শব্দ করে হেসে ওঠে। সায়ান বলে, আমার খিদে পেয়েছে। মায়া সায়ানকে খাবার বেড়ে দেয়। তুলিও খায়। খাওয়া দাওয়া শেষে মায়া সায়ান কিছু একটা নিয়ে আলোচনা করছে, আর ওদের থেকে একটু দূরে তুলি টিভি দেখছে। টিভিতে বারবার একটা নিউজ দেখাচ্ছে। সেটা হলো কিছুদিন আগে প্রায় 3 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়েছে এক দম্পতি। মহিলা আর লোকটার ছবিও দেওয়া আছে। মহিলাটার চেহারার সাথে মায়ার চেহারার কিছুটা মিল আছে। তুলি নিউজ দেখে জোরে জোরে হাসা শুরু করে। সায়ান আর মায়া তুলির দিকে তাকায়। এইভাবে হাসছিস কেন? তুলি হাসি কিছুটা থামিয়ে বলে, এই নিউজটা দেখে হাসি পেল। এতে হাসির কি আছে? দেখেন, এই মহিলাটার একটা মেয়ে আছে, তাহলে সেই মেয়েটার নাম হলো চোরের মেয়ে চোর, আর এই মেয়েটার বফ হলো চোরের বফ। ঘুরিয়ে ফিরিয়ে সবাই চোর। স্টুপিড, থামো। মায়া ধমক দিয়ে বলে, আরে আপু, তোমার গায়ে লাগলো কেন বুঝলাম না। আমার গায়ে লাগবে কেন? সেটাই তো। সায়ান, তোমার বউকে বলো তো চুপ থাকতে। আমি ততক্ষণ চুপ থাকবো না যতক্ষণ না ওই লোক দুটো ধরা না পড়বে। বিড়বিড় করে বলে তুলি। তুলি নিজের রুমে চলে যায়। মায়া, আমাকে একটু হেল্প করবে? কি রকম? আমি তুলিকে প্রপোজ করব, বাট কিভাবে সব শুরু করব ভেবে পাচ্ছি না। মায়া মুখটা ছোট করে বলে, ওহ। ও কি, একটু বলো না। কাল তুলির বার্থডে, কালকেই প্রপোজ করতে চাই আমি। আমি কি তোমাকে হেল্প করব? ভাবছি ছাদে প্রপোজ করব। তো ছাদটা কিভাবে সাজাবো এই বিষয়ে একটু হেল্প করো। ঠিক আছে। ধন্যবাদ। সায়ান রুমে চলে যায়। মায়া কাউকে ফোন করে। কালকেই যা করার করতে হবে। কাল সায়ান তুলিকে প্রপোজ করবে। আমি কোনোভাবেই সায়ান আর তুলিকে এক হতে দিব না। তুমি কাল বাড়ির পিছনে ওয়েট করবে, কোনো ভুল যেন না হয়। রুমে বসে তুলি ফোনে গেমস খেলছে। তখন সায়ান হাতে একটা ব্যাগ নিয়ে আসে। কাল তুই এটা পড়িস। কেন? আমি বললাম তাই। পারতে পারি একটা শর্তে। কি? আমাকে তুমি করে বলতে হবে। বলতে পারি, তবে একটা শর্তে। কি? আমাকে তুমি করে বলতে হবে। সায়ান আর তুলি একসাথে হেসে ফেলে। এইটুকুনি একটা পিচ্চি মেয়ে, তাকে তুমি বলতে হবে? এত বড় একটা ছেলে, তাকে তুমি বলতে হবে? আবার মুখে মুখে তর্ক করছিস। দেবো একটা। কিস নাকি? থাপ্পড়। হুর। হপ। চুপ। ধুর। কথাই বলবো না আপনার সাথে। কানটা একটু রেস্ট পাবে। কি বললেন? কি বললাম? হনুমান। আমার পিচ্চি বউ। তুলি সায়ানের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। সায়ান তুলির মাথায় হাত বুলায়। জানিস, প্রথমে তোকে দেখলেই রাগ হতো, আর এখন না দেখলে রাগ হয়। সেম টু ইউ। তবে আপনি আমার উপর অনেক টর্চার করেছেন। সরি। খুব কষ্ট দিয়েছেন, ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছি। এখন একটু সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই।
আমি আর কখনো তোকে কষ্ট দেব না, প্রমিস। ধন্যবাদ। কাল কিন্তু সন্ধ্যায় রেডি থাকিস। কোথায় যাব? সারপ্রাইজ আছে। ঠিক আছে। খুব সকালে তুলির ঘুম ভাঙে ফোনটা হাতে নিয়ে কয়টা বাজে দেখার জন্য। 5:39 বাজে। 31 তারিখ। ওহ, কাল তো হ্যাপি নিউ ইয়ার। শায়ানকে তো একটা সারপ্রাইজ দিতে হয়, কিন্তু ও তো আমাকে আজকে সারপ্রাইজ দেবে। আমি কখন দেব? আমি না হয় ঠিক 12টায় দেব। পাশে তাকিয়ে দেখে সায়ান নেই। এত সকালে কোথায় গেল? তুলি সায়ানকে ফোন দেয়। হ্যালো, বল। এত সকালে কোথায় গেছেন? ওয়াশরুমে। তুলি দাঁত দিয়ে জিভ কেটে ফোনটা কেটে দেয়। সায়ান ওয়াশরুম থেকে বেরিয়ে বলে, ইদানিং একটু বেশি মিস করছিস মনে হয়। না মানে ফোন নিয়ে গেছেন তো, তাই ভাবলাম কোথাও গেছেন হয়তো। আমি যদি কোথাও যাইও তাহলে তোর কি? কিছুই না। তাহলে কল দিলি কেন? সরি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। হাত জোর করে বলে তুলি। সব সময় এরকমই কেয়ার করবি। একটা মাত্র বর তোর। আর শোন, আমি এখন বেরোবো আর রাতে ফিরবো। খেয়ে যাবেন না? না, বাইরে খেয়ে নেব। সায়ান জামা পরতে পরতে বলে। তুলি উঠে সায়ানের বোতাম লাগিয়ে দেয়। বাবা, এত ভালোবাসা? ভালোবাসা কই দেখলেন? এটা তো জাস্ট হেল্প করলাম। ঠিক আছে, সন্ধ্যায় রেডি থাকিস। সায়ান তুলিকে টাটা দিয়ে চলে যায়। তুলিও বেরিয়ে পড়ে একটু হাঁটতে। মায়ার রুমের সামনে এসে থমকে যায় তুলি, কারণ রুম থেকে একটা ছেলের কণ্ঠ ভেসে আসছে, কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ করা। কি কথা বলছে তুলি স্পষ্ট বুঝতে পারছে না। কিছু শুনতে না পেয়ে তুলি হতাশ হয়ে রুমে ফিরে আসে। নিউ ইয়ারে সায়ানকে একটু চমকে দিতে চায় তুলি। ওনাকে প্রপোজ করলে কেমন হয়? দারুণ আইডিয়া। রুমটা ভালো করে সাজিয়ে ওনাকে প্রপোজ করব। তুলি গায়ে ওড়না ঝুলিয়ে বেরিয়ে পড়ে। সারা বাজার ঘুরে ঘুরে অনেক ফুল কিনে বাসায় আসে। ফুল দিয়ে রুমটা সুন্দর করে সাজায়। সায়ানের জন্য একটা ঘড়ি কিনে আর একটা শার্ট। তুলি সায়ানকে এই প্রথম কিছু দেবে। শার্ট আর ঘড়িটা বিছানার এক পাশে রাখে। রুম সাজাতে সাজাতে বিকেল 4টে বেজে যায়। তুলি তাড়াতাড়ি গোসল করে চুল শুকায়। তারপর সায়ানের দেওয়া প্যাকেটটা খুলে দেখে নীল একটা শাড়ি, সাথে ম্যাচিং করা জুয়েলারিও আছে। তুলি চট করে শাড়িটা পরে ফেলে। নীল শাড়ির সাথে 2 হাত ভর্তি নীল চুড়ি, কানে নীল কানের দুল, চোখে মোটা করে কাজল আর ঠোঁটে গোলাপি লিপস্টিক। আয়নার সামনে দাঁড়িয়ে তুলি নিজের উপর নিজেই ক্রাশ খাচ্ছে। তুলির ফোন বেজে ওঠে। হ্যালো। কয়টা বাজে? তুলি ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10:45 বাজে। সরি, আসলে সাজুগুজু করতে করতে আর টাইম দেখা হয়নি। ঠিক আছে, ছাদে আয়। কোথায় আপনি? যা বলছি কর। সায়ান ফোন কেটে দেয়। তুলি জুতো পরে ছাদের দিকে দৌড় দেয়। ছাদের দরজা বন্ধ। তুলি 2-3 বার নক করে, কোনো রেসপন্স নেই। তুলির মাথাটা গরম হয়ে যায়। দরজায় লাথি মারে। ওই সায়নের বাচ্চা দরজা বন্ধ করে নিশ্চয়ই তার গার্লফ্রেন্ডের সাথে রোম্যান্স করছিস, তাই না? একবার দরজা খোল, দেখ তোর কি অবস্থা করি। সায়ান দরজাটা খুলে দেয়। আয়। তুলি সায়ানকে পাত্তা না দিয়ে নিজে নিজেই ঢুকে পড়ে। অন্ধকার ছাদ, কিচ্ছু দেখা যাচ্ছে না। আপনি কি আমাকে এই অন্ধকার দেখানোর জন্য এখানে এনেছেন? দেখুন, আমি অন্ধকার অনেক দেখেছি, এখন আর দেখতে চাই না আমি। অন্ধকারই তো ভালো। তুইও আমাকে দেখতে পাচ্ছিস না, আমিও তোকে দেখতে পাচ্ছি না, শুধু অনুভব করতে পারছি। আমি আপনাকে অনুভব করতে পারছি না। কিন্তু আমি পারছি। এখন তুই আমার থেকে ঠিক 3 হাত দূরে আছিস। ঢপ মারা বন্ধ করুন তো। বিশ্বাস হচ্ছে না? প্রশ্নই ওঠে না। ওকে, ওয়েট। 3, 2, 1 লাইট জ্বলে ওঠে। তুলি দেখে সায়ান ঠিক তুলির থেকে 2 হাত দূরে আছে। আমাকে পরে দেখিস, আগে চারপাশটা দেখ। তুলি চারপাশে তাকায়। চারপাশের বেলুনে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে আর আই লাভ ইউ লেখা। পুরো ছাদটা সুন্দর করে সাজানো। তুলি তো দেখে হা। সায়ান তুলির সামনে হাঁটু মুড়ে বসে বলে, আমি তোর থেকে অনেক বড়, তোর সাথে আমাকে মানায় না, কিন্তু তবুও আমি তোকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। তোকে ছাড়া আমার এক মুহূর্ত কাটে না। আমি আমার জীবনের বাকি পথটুকু তোর সাথে হাঁটতে চাই। আই প্রমিস, আমি কখনো তোকে রাগাবো না, কষ্ট দেব না, বকবো না, শুধু ভালোবাসবো। লোকে তোকে বলবে তোর বরটা বুড়ো, তুই লোকের কথা উপেক্ষা করে আমার হাতটা শক্ত করে ধরে রাখবি তো? সায়ান তুলির সামনে হাত বাড়িয়ে দেয়। তুলি সায়ানের হাতটা ধরে সায়ানকে দাঁড় করিয়ে বলে, লোকে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমার স্বামী, যে যাই বলুক আমি আপনার সাথে থাকবো। তবে হ্যাঁ, যদি বকেন তো চলে যাব। সায়ান তুলিকে জড়িয়ে ধরে। তুমি করে না বললে এখনই বকবো। তুমি তুমি ভালোবাসি। আমিও। তুলি এবার সায়ানকে
ছাড়িয়ে বলে, খালি মুখে ভালোবাসি শুনতে আমার বোর লাগে। গিফট বের করুন। গিফট? হ্যাঁ, 3টা গিফট লাগবে। 3টা কিসের? বার্থডে গিফট, লাভ ইউ গিফট আর নিউ ইয়ার গিফট। কিন্তু গিফট তো নেই, তাই তো? ঠিক আছে, একটারও রিপ্লাই দেব না। না দিলে নাই। আপনি শুধু বুড়ো না, সাথে কিপটাও। আমি কিপটা? তা নয়তো কি? একটা মাত্র বউ, তার জন্য গিফট আনেন নাই? একটা মাত্র বউ, ভাবতেছি আরো একটা বিয়ে করব। তোরে তো আমি খুন করবো। তুলি সায়ানকে মারতে থাকে। কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। হ্যাঁ, আমার বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। সায়ান দোলনায় বসে বলে, শুনে আগুন জ্বলছে, যদি বিয়ে করে নিয়ে আসি তাহলে তো পুরো ভস্ম হয়ে যাবে। তুলি কোনো কথা বলে না, ভ্যা ভ্যা করে কেঁদে ফেলে। সায়ান তুলির কান্নায় ভরকে যায়। তুলির কাছে এসে বলে, আই এম সরি, আমি তো মজা করছিলাম। আপনি একটা লুচু, আমি তো চিনি আপনাকে। তুলি কান্নার বেগ বাড়িয়ে দেয়। প্লিজ কান্না অফ করো, সবাই জেগে যাবে আর আমাকে গণধোলাই দিবে। থামবো। সায়ান 3টা গিফট বক্স তুলির সামনে দেয়। মুহূর্তেই তুলির কান্না উধাও। গিফটগুলো খুলে দেখতে ব্যস্ত। এই তো কাঁদছিলি, এখনই কান্না শেষ? তো আমি কি সারা রাত কাঁদবো নাকি? তাও ঠিক। তুলি গিফটগুলো রেখে সায়ানকে জড়িয়ে ধরে বলে, লাভ ইউ সো মাচ। গিফটগুলোকে এত ভালোবাসিস? তুলি টেবিলে রাখা জুস খেতে থাকে। সায়ান তুলির পাশে বসে আছে। সায়ান তুলিকে প্রতিনিয়ত ফলো করছে দুজন মানুষ। একটু সুযোগ পেলেই তারা তাদের কাজ শুরু করে দেবে, কিন্তু সেই চান্সটা পাচ্ছে না। শুনুন। বলুন। খাটের উপর আপনার জন্য কিছু রেখে এসেছি, দয়া করে ওগুলো পরে আসুন প্লিজ। একটু পরে যাই। না, এক্ষুনি যাবেন। ওকে মহারানী। সায়ান তুলির কপালে একটা চুমু দিয়ে চলে যায়। তুলি একটু হেসে চারপাশটা হেঁটে হেঁটে দেখছে। হঠাৎ কেউ তুলির মুখে স্প্রে দেয় আর তুলি অজ্ঞান হয়ে যায়। সায়ান তুলির দেওয়া নীল শার্ট আর ঘড়িটা পরে ছাদে এসে দেখে তুলি নেই। তুলি কোথায় তুই? বেরিয়ে আয়। তুলির কোনো সারা শব্দ নেই। সায়ান এবার পাগলের মতো অবস্থা। এদিক ওদিক ছুটোছুটি করে তুলিকে খুঁজতে থাকে। কোথাও তুলি নেই। সায়ান হাঁটু মুড়ে বসে কাঁদতে থাকে। তখন সায়ান তুলির ভাঙাচুরি দেখে। কেউ আমার তুলিকে কিডন্যাপ করেছে, কিন্তু কেন? আমার তো কোনো শত্রু নেই তাহলে? সায়ান পুলিশকে বলে। আশেপাশে প্রচুর খুঁজে, কোথাও তুলি নেই। তুলির জ্ঞান ফিরতেই তুলি নিজেকে কারো বুকে আবিষ্কার করে, কিন্তু এটা তো সায়ান না। সায়ানের স্পর্শ তুলি খুব ভালো করে চিনে। মানুষটা কে দেখার জন্য তুলি মাথা তুলে। তুলি রিককে দেখে ছিটকে দূরে সরে যায়। রিক সারা রাত তুলিকে দেখে কাটিয়ে দেয়। কিছুক্ষণ আগেই চোখটা লেগে গেছিল। আপনি এখানে? তুলি চারপাশটা দেখে বলে, আমি এখানে কেন? আমি নিয়ে এসেছি। মানে? ভালোবাসি তোমায়। তোমাকে অন্য কারোর সাথে আমার জাস্ট সহ্য হয় না, তাই তোমাকে সবার থেকে দূরে নিয়ে চলে এসেছি। এখন আর কেউ আমাকে আর তোমাকে আলাদা করতে পারবে না। তুলি মাথায় হাত দিয়ে বসে, চোখ দিয়ে পানি পড়ছে। আপনি এটা না করলেও পারতেন স্যার। আমি আপনাকে ভালোবাসি না, আমি একজন স্ত্রী। মাই ফুড, তুমি আমার, শুধু আমার। চেঁচিয়ে বলে রিক। তুলি কেঁপে ওঠে। তুলির দুগালে হাত দিয়ে বলে, আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি বুঝতে পারছো না? কতভাবে বোঝালাম তোমায়, পাগলের মতো তোমার পিছু ছুটলাম, তাও তোমার মন পেলাম না কেন? সায়ান তোমার এত অবহেলা করলো, তবুও দিন শেষে তুমি তাকেই মন দিলে কেন? তুলি, আমার দোষ কোথায়? স্যার, আমি আপনার পায়ে পড়ি, যেতে দিন আমায় প্লিজ। শায়ান আমার জন্য চিন্তা করছে, আমার মা তো পাগল হয়ে যাবে আমার চিন্তায়। প্লিজ স্যার। তুলি রিকের পা ধরে। রিক তুলিকে উঠিয়ে বলে, আমরা বিয়ে করে একটা বেবি নিয়ে তোমার পরিবারের সামনে যাব, তখন আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। তুলি রিকের থেকে দূরে গিয়ে চিৎকার করে বলে, এসব কিসের পাগলামো শুরু করেছেন আপনি? আমি শায়ানকে ভালোবাসি, ও স্বামী আমার। আপনি কেন আমাদের সংসার ভাঙতে যাচ্ছেন? তোতা পাখি, চিৎকার করো না প্লিজ, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। রিক বেরিয়ে যায়, দরজা বন্ধ করে দিয়ে যায়। তুলি সারা রুম তন্ন তন্ন করে খুঁজেও পালানোর মতো কোনো ফাঁকা জায়গা খুঁজে পায় না। কোথায় আপনি শায়ান? আমায় নিয়ে যান প্লিজ, খুব কষ্ট হচ্ছে আমার। তুলি কান্না করতে করতে বলে। সায়ান পাগলের মতো এখানে ওখানে ছুটোছুটি করছে। সায়ানের পরিবারের সবাই ঢাকা চলে এসেছে। তুলির মা অনবরত কান্না করে যাচ্ছে। সায়ান ক্লান্ত হয়ে তুলির ছবি হাতে নিয়ে বসে পড়ে। সায়ানের মা সায়ানের কাঁধে হাত রাখে। মা, আমি তুলিকে কোথায় খুঁজবো? ও কি জানে না আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না?
আমি ওকে প্রমিস করেছি কখনো ওকে বকবো না, তারপরও এমনটা কেন হলো? আল্লাহর ওপর ভরসা রাখ, ঠিক খুঁজে পাবি তুলিকে। সায়ান মাকে জড়িয়ে ধরে হামা করে কেঁদে ওঠে। দুই হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে তুলি। দরজা খোলার শব্দে মাথা তুলে তাকায়। রিক খাবার নিয়ে তুলির কাছে আসে। রুটি টুকরো করে ভাজি দিয়ে তুলির মুখের সামনে ধরে। খেয়ে নাও। আমায় যেতে দিন প্লিজ। তুলি কেঁদে দেয়। রিক জোরে তুলির গায়ে একটা থাপ্পড় মারে আর তুলি ছিটকে পড়ে যায়। ঠোঁট কেটে রক্ত বের হয়। আর একবার যদি যেতে দিতে বলো তো এর চেয়ে খারাপ কিছু হবে। রিক বেরিয়ে যায়। ভুল করে ফোন ফেলে যায়। তুলি ফোনটা হাতে নিয়ে সায়ানের ফোনে ফোন দেয়। দুইবার রিং হওয়ার পরে সায়ান ফোন তুলে। সায়ান, সায়ান আমায় নিয়ে যাও প্লিজ। তুলি কোথায় তুই? একবার বল আমায়। আমি জানি না, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ নিয়ে যাও। তুই শান্ত হ তুলি, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। তুই চারপাশটা দেখে বল কোথায় তুই। আমাকে একটা রুমে আটকে রেখেছে, এই রুমে আলো বাতাস ঢোকারও জায়গা নেই। রিক তুলির হাত থেকে ফোনটা নিয়ে যায়। সায়ান ভাই। রিক তুই? আমি বলছিলাম কি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, সাইন করে দিও। আর হ্যাঁ, আরেকটা বিয়ে করে নাও, কারণ তুলি আমার, শুধু আমার। রিক ভাই আমার, আমার তুলিকে প্লিজ ছেড়ে দে, প্লিজ রিক। রিক সায়ানের আকুতি মিনতি শুনে না, ফোন কেটে দেয় আর সিম অফ করে দেয়। তুলি কাঁদতে কাঁদতে বসে পড়ে। সায়ান পাগলের মতো দৌড়ে বের হয়। সায়ানের বাবা আটকে দেয়। কোথায় যাচ্ছ এখন? বাবা, আমার তুলি আজ আমার সাথে কথা বলছে। ওকে রিক ধরে নিয়ে গেছে, খুব কাঁদছিল, খুব কষ্টে আছে ও। কোথায় আছে? জানি না বাবা, আমি তুলিকে ফিরিয়ে আনবই। সায়ান বেরিয়ে যায়। রিক তুলির জন্য অনেকগুলো ড্রেস নিয়ে আসে। কোনটা পরবে তুমি? তুলি এক মনে তাকিয়ে আছে। এই তুলি, বলো না। তুলি সবগুলো ড্রেস ফেলে দেয়। আমার এসব কিছু চাই না, শুধু সায়ানকে চাই। আমি সায়ানের কাছে যাব। জোর করে কিছু পাওয়া যায় না, কেন জোর করছেন? আমি কখনো আপনাকে ভালোবাসবো না। ভালোবাসতে হবে না, আমার সাথে থাকলেই হবে। নাম্বারের লোকেশন দেখে সায়ান পুলিশ নিয়ে ঢাকার থেকে কিছুটা দূরে নদীর পার পর্যন্ত চলে যায়। আশেপাশেই রিকের বাড়ি। ওই বাড়িটাই হবে। চলেন। পুলিশ পুরো বাড়ি ঘিরে ফেলে। সায়ান বাড়ির দরজা খুলেই চমকে ওঠে। মায়া সেই চোর মহিলা আর লোকটিকে দেখে সায়ান অবাক হয়। মায়া এদের সাথে কি করছে? এরা তো ক্রিমিনাল। তাহলে কি এরাই মায়ার বাবা মা? সায়ান পুলিশদের ডাকে, তারপর পুরোপুরি দরজা খুলে ভেতরে ঢুকে। মায়া সায়ানকে দেখে চমকে যায়। তুমি এখানে? তুতলিয়ে বলে মায়া। তোমার বাবা মায়ের সাথে মিট করতে আসলাম। স্বাভাবিকভাবেই উত্তর দেয় সায়ান। এরা আমার বাবা মা। আর তোমাকে কে বললো? আমি তোমাদের কথা শুনেছি। মায়া ভয় পেয়ে চুপসে যায়। সায়ান পুলিশদের ভেতরে আসতে বলে। সায়ান, তুমি পুলিশ নিয়ে এসেছো? হ্যাঁ। কাজটা ঠিক করলে না সায়ান। পুলিশ মায়ার মা বাবাকে গাড়িতে বসায়। রিক পুলিশ থেকে ঘাবড়ে যায়। তুলিকে টেনে ছাদে নিয়ে যায়। ছাদে একটা মই আছে, সেই মই দিয়ে পালাবে। সায়ান তুলিকে খুঁজছে। তুলিকে যে রুমে রাখা হয়েছিল সেই রুম পর্যন্ত চলে যায়, কিন্তু তুলিকে নিয়ে রিক আগেই বেরিয়ে যায়। তুলি জানে না সায়ান এসেছে। রিক তুলির হাত ছেড়ে মই ঠিক করছিল, তখন তুলি 4 তলা বিল্ডিংয়ের উপর থেকে ঝাঁপ দেয়। আহ! চিৎকার শুনে সায়ান দাঁড়িয়ে পড়ে। তুলির গলা। কিন্তু তুলি এত জোরে চিৎকার করলো কেন? আমার তুলি ঠিক আছে তো? চোখ খুলে তুলি নিজেকে হাসপাতালের বেডে পায়। হাত পা নাড়াতে পারছে না, আশেপাশে তাকাতে পারছে না, কাউকে ডাকবে সেটাও পারছে না, শুধু তাকাতে পারছে। একজন নার্স তুলির কেবিনে ঢুকে দেখে তুলি চোখ খুলেছে, তাই সে দৌড়ে যায় সবাইকে খবর দিতে। সায়ান একটু আগেই তুলির কেবিন থেকে বেরিয়েছিল। নার্সের কথায় দৌড়ে তুলির কেবিনে ঢুকে তুলির পাশে চেয়ার টেনে বসে তুলির মাথায় হাত বুলায়। সায়ানকে দেখে তুলির চোখে পানি চলে আসে। চুলগুলো উস্কো খুস্কো, মুখটা শুকিয়ে গেছে, চোখে নিচে কালি পড়ে গেছে। সায়ান তুলির চোখের পানি মুছিয়ে দেয়। তুলি সায়ানকে কিছু বলতে চায় কিন্তু পারছে না। তুমি বলতে চাইছো আমার এই অবস্থা কেন, তাই তো? তুলি চোখ দিয়ে বুঝায় হ্যাঁ। তখন আমার জানটা আজ 3 দিন হাসপাতালের বেডে শুয়ে আছে। আমি কি করে ভালো থাকবো বলো? রিককে সাজা দিয়েছি, ও আর আমাদের মাঝে আসবে না। ডাক্তার ঢুকে। মিস্টার খান, আপনি বাইরে যান, আমরা আপনার মিসেসকে চেক আপ করবো। আমি এখন যাই, একটু পরে আবার আসবো। সায়ান তুলির কপালে চুমু দিয়ে বাইরে চলে যায়। ডাক্তার চেক আপ করে বের হয়। তুলি কথা বলছো না কেন? একটু পরেই কথা বলতে পারবে, তবে হ্যাঁ, বেশি কথা বলাবেন না ওনাকে দিয়ে। ঠিক আছে। সায়ান ডাক্তারের সাথে কথা বলে
তুলির কেবিনে যায়। তুলি, মা, দাদু, সায়ানের মা বাবা, রুহি সবাই বসে আছে তুলির কাছে। এটা সেটা বলছে। সায়ান দূরে দাঁড়িয়ে আছে। তুলি সায়ানকে না দেখে অস্পষ্ট স্বরে বলে, স্যার কোথায়? সায়ান আছে সোনা, হয়তো একটু বাইরে গেছে। তুলির মা তুলির মাথায় হাত বুলিয়ে বলে। সায়ান সামনে আসে। সবাই চলে যায়, শুধু সায়ান বসে আছে তুলির পাশে। তুলি সায়ানের হাত ধরে। খেয়েছেন কিছু? সায়ান কিছু বলে না। আমার খিদে পেয়েছে। আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। সায়ান যেতে নেয়, তুলি হাত ধরে আটকায়। কাউকে বলুন না খাবার দিয়ে যেতে, আপনি আমার কাছেই থাকুন। সায়ান রুহিকে কল করে খাবার দিয়ে যেতে বলে। রুহি তুলির জন্য স্যুপ আর সায়ানের জন্য ভাত দিয়ে যায়। সায়ান তুলির মুখের সামনে খাবার ধরে। আগে আপনি খান। তুই খা, আমি খাচ্ছি। আগে আপনি। সায়ান খায়, তারপর তুলিকে খাইয়ে দেয়। এভাবেই ভালোবাসায় কেটে যায় 6 মাস। তুলি এখন পুরোপুরি সুস্থ। সায়ান আর তুলি এখন পরিবারের সাথেই থাকে। খুব সুখে কাটছে ওদের দিন। পরিবারের সবাই একসাথে খেতে বসেছে। তুলি দূরে দাঁড়িয়ে আছে। তুলির কেমন জানি মাথা ঘুরছে। সকাল থেকে 2 বার বমি করেছে। কাউকে কিছু বলতেও পারছে না। তুলি, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? সায়ানের ডাকে তুলি এগিয়ে যায়। কি হয়েছে সোনা, এমন দেখাচ্ছে কেন তোকে? সায়ানের মা জিজ্ঞেস করে। আমি কিছু বলতে চাই তোমাদের। বলো। আমি প্রেগনেন্ট। তুলির কথা শুনে সবার মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু সায়ান খাবার ছেড়ে উঠে চলে যায়। সায়ানের এমন ব্যবহারে তুলির চোখে পানি চলে আসে। মা, সায়ান চলে গেল। কিচ্ছু হয়নি তুলি, কান্না করছিস কেন? সায়ান হয়তো অন্য কারণে চলে গেছে। আমি জানি মা, ও খুশি হয়নি। তুলি কান্না করে বলে। সায়ানের মাও কিছু বলে না। সায়ানের বাবা আর দাদু মিলে পুরো পাড়া মিষ্টি বিলি করছে। খান বাড়িতে নতুন অতিথি আসছে যে, বাড়ির আসবাবপত্র সব নতুন করে বানাচ্ছে আরমান খান। সবাই প্রচুর খুশি। সায়ান ব্যালকনিতে বসে আছে, মুখটা ফ্যাকাশে করে। তুলি কাচুমাচু হয়ে সায়ানের পাশে বসে। আমি কি কোনো ভুল করেছি? না, আমি ভুল করেছি। তুমি যদি খুশি না হয়ে থাকো তাহলে আমি বেবিটাকে রাখবো না। সায়ান তুলিকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে। তুই এখনো ছোট, সবে 17 বছর। ছোট বয়সে মা হওয়ার অনেক রিস্ক তুলি। যদি তোর কিছু হয়ে যায়। কান্না করতে করতে বলে সায়ান। তুলি সায়ানের পিঠে হাত রেখে বলে, কিছু হবে না, তুমি আছো তো? আমার খুব ভয় করছে। আলোর উপর ভরসা রাখো। তুলি সায়ানের চোখের পানি মুছে দেয়। তুলির ভেতরেও ভয় ঢুকেও গেছে, যদি কিছু হয়ে যায়। সায়ান তুলিকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার তুলিকে একদম সাবধানে থাকতে বলেছে। সায়ানকে তুলির খেয়াল রাখতে বলেছে। সায়ান তুলিকে নিয়ে বাড়িতে আসে। তুলি খাটে বসে আছে। সায়ান ফ্রেশ হয়ে তুলির পাশে বসে, আর তুলি বমি করে দেয় সায়ানের ওপর। সায়ান বমি পরিষ্কার করে আর আবার চেঞ্জ করে তুলির পাশে বসে। সরি। কেন? এত কষ্ট করতে হচ্ছে আমার জন্য। তোর জন্য কিচ্ছু করছি না। তাহলে? আমার প্রিন্সেসের জন্য করছি। ও আসতে না আসতে আমার চেয়েও ওকে বেশি ভালোবাসা শুরু করে দিয়েছো। কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। তুলি একটু হেসে বলে, আমি কিন্তু হিংসা করছি না। প্রশ্নই ওঠে না। আমার বুকের বাঁ পাশে তুই আর ডান পাশে আমার বেবি। যদি আমি মরে যাই? খুব খারাপ হয়ে যাবে কিন্তু তুলি, এরকম কিছু আর বলবি না। রেগে যাচ্ছ কেন? রাগার মতো কথা বলছিস কেন? ঠিক আছে, আর বলবো না। লাভ ইউ। টু? কি টু? ওই তো। কি ওই তো? লাভ ইউ টু। হাক করো আমায়। কি? জড়িয়ে ধরো। সায়ান তুলির নাক টেনে জড়িয়ে ধরে। বাড়ির সবার কাজ বন্ধ, সবাই তুলিকে নিয়ে ব্যস্ত। সায়ান তো 2 মিনিটের জন্য তুলিকে চোখের আড়াল করে না, সারাক্ষণ ছায়ার মতো পাশে থাকে। তুলির প্রেগনেন্সির 9 মাস চলছে। পেটটা উঁচু হয়ে গেছে। পেটের জন্য নিচের দিকে তাকাতে পারে না। চোখের নিচে কালি পড়ে গেছে, মুখটা ফুলে গেছে। একা একা হাঁটতে পারে না। সায়ানের বুকে মাথা রেখে তুলি শুয়ে আছে। সায়ান ফোন টিপছে। সায়ান, বলো। আমি তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে ধন্য। আমিও। আমার যদি অন্য কারোর সাথে বিয়ে হতো, তার সাথে হয়তো বয়সের এতটা ডিফারেন্স থাকতো না, তবে সে কখনো আমার এত কেয়ার করতো না, আমাকে এত ভালো বুঝতো না। তাই প্রথমে আপনাকে মেনে নিতে পারছিলাম না, কিন্তু এখন আমার মনে হয় আমার জন্য আপনি পারফেক্ট। আল্লাহ আমার জন্য তোকে বানিয়েছে। সায়ান তুলির মাথায় কিস করে। তুলি, সরি। কেন? তোর বয়সী মেয়েরা এখন কলেজে যাচ্ছে, কত এনজয় করছে, আর তুই? আমিও তো এনজয় করছি মা হওয়ার আনন্দটা। তোর তো এখনো সময় হয়নি।
হয়েছে, আর হয়েছে বলেই কিন্তু আমি মা হতে যাচ্ছি। আহ, তুলি, কি হয়েছে? বেবি কিক মেরেছে। সত্যি? দেখো। তুলি সায়ানের হাতটা পেটে রাখে। সায়ান আর তুলি একসাথে হেসে ফেলে। আহ, আবার কিক মেরেছে? ব্যথা করছে প্রচন্ড। সায়ানের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। চিৎকার করে বাড়ির সবাইকে ডাকে। সবাই আসে। তুলি ব্যথায় চিৎকার করে কান্না করছে। সায়ান তুলিকে কোলে নিয়ে দৌড়ে গাড়িতে ওঠে। সায়ানের বাবা ড্রাইভ করছে। সায়ান তুলির মা তুলিকে ধরে রেখেছে। হাসপাতালের করিডোরে পায়চারি করছে আর কান্না করছে সায়ান। তুলির মা, সায়ানের মা, দাদু সবাই বসে কান্না করছে। সায়ানের বাবা সায়ানের কাঁধে হাত রেখে, আল্লাহকে ডাকো, তিনি সব ঠিক করে দেবে, তোমার তুলির কিছুই হবে না। সায়ানের বাবা সায়ানের কাঁধে হাত রাখে। ভেতর থেকে পিচ্চির কান্নার আওয়াজ ভেসে আসে। মুহূর্তেই সবার মুখে হাসি ফুটে ওঠে। সায়ান মুখটা ভার করে আছে। তুলিকে না দেখা অবধি সায়ানের মন শান্ত হচ্ছে না। একটা নার্স কাঁথা দিয়ে মুড়িয়ে ছোট্ট একটা পরীকে ওদের সামনে নিয়ে আসে। সায়ানের বাবা প্রথমে বেবিটাকে কোলে নেয়। সায়ান কেবিনের ভেতরে ঢুকে পড়ে। হাতে সেলাইন দিয়ে শুয়ে আছে তুলি। সায়ান তুলির পাশে বসে কপালে চুমু দেয়। আমার বেবি কোথায়? আমি তো এখনো ওকে দেখলামই না। আমি নিয়ে আসছি। সায়ান সায়ানের মায়ের কোল থেকে বেবিটাকে কোলে নেয়। তারপর তুলির পাশে শুইয়ে দেয়। নে দেখ। আমি তো একাই দেখবো, আর কেউ তো ওকে ভালোবাসে না। আমাকে না রাগালে তোর ভালো লাগে না, তাই না? রাগাবই তো, এত বড় একটা গিফট দিলাম, এখনো ভালোবাসি বলনি? ভালোবাসি প্রচুর। সায়ান তুলি আর বেবিকে জড়িয়ে ধরে। আমার জীবন তোরা, তোদের আকাশ সমান ভালোবাসি। জীবন ফুরিয়ে যাবে কিন্তু আমার ভালোবাসা ফুরবে না। সমাপ্ত।